এখন আমরা জানবো যে কোন জিনিসগুলোকে নেশাদার দ্রব্য বলা হয়, নেশাদার দ্রব্যের সংজ্ঞা আসলে কি। যে বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, নেশা তৈরি হয়, এই বস্তুগুলোকে বলা হয় নেশাদার দ্রব্য। সুনানে নাসাই 5582 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام, প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। وكل مسكر خمر, আর প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো মদ। তারপরে একটি হাদিসে বলছে, সুনানে নাসাই 5607 নম্বর হাদিসে, قال رسول الله صلى الله عليه وسلم ما أسكر كثيره, যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে, فقالله حرام, তার অল্প হারাম, সামান্য পরিমাণও হারাম। অর্থাৎ আপনি বিড়ি খাবেন, বিড়ি খেয়ে বলবেন বিড়ির কথা তো কোরআন এবং হাদিসে নাই, তাহলে বিড়ি খাওয়া কিভাবে হারাম হলো? আল্লাহ রাসূল এক বাক্যে পৃথিবীতে যত নেশাদার দ্রব্য মাদক দ্রব্য আসবে, তিনি এক বাক্যে এই সমস্ত নেশাদার দ্রব্য মাদক দ্রব্যকে অবৈধ বলে, হারাম বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। অকুল্লু মুস্কিরিন খামর, এবং প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো মদ। এখন আপনি পৃথিবীতে যে কোনো নামে যে কোনো নেশাদার দ্রব্য চালু করেন না কেন, সেগুলো হারাম বলে গণ্য হবে। এবং আপনি বলতে পারেন যে আমি একটা টান বিড়ি টানলে তো আমার নেশা তৈরি হয় না। যারা মুরব্বী আছে তারা বলতে পারে আমি তো পানের সাথে সামান্য পরিমাণ জর্দা নিলে আমার তো নেশা তৈরি হয় না, তাহলে কি এটা নেশাদার দ্রব্য না? জি না, এবং বলা ঠিক নয়। কেননা সুনানে নাসাই 5607 নম্বর হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন, মা আসকারা কাসীরহু, যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে, ফাকালিলহু হারাম, তার অল্পই হারাম, সামান্য পরিমাণও হারাম। অর্থাৎ আপনি জর্দা একটু খেয়ে বলবেন আমার তো নেশা তৈরি হয়নি, এই কথাটি বলারও স্কোপ আপনাকে ইসলাম দেয়নি। আপনার জন্য যদি জর্দার একটা প্যাকেট খাওয়া হারাম হয়, সামান্য পরিমাণ জর্দা খাওয়া আপনার জন্য হারাম হবে। যদি মদ খাওয়া হারাম হয়, সামান্য পরিমাণ মদ গ্রহণ করাও আপনার জন্য হারাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।